পরিকল্পিত নগরায়ন, সরু রাস্তা, ফুটপাত দখলের দৌরাত্ম্য, ট্রাফিক সংকট, চাহিদার চেয়ে ইজি বাইকের সংখ্যা বৃদ্ধিতে যানজটের নাকাল কুষ্টিয়া শহরবাসী। প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা, ভোগান্তি। নেই কোনো সমাধান। শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। কুষ্টিয়া থেকে নূর আলম দুলালের প্রতিবেদন। দিনে রাতে 10টি ট্রেন যাতায়াতে বন্ধ থাকে কুষ্টিয়া শহরের 6টি রেলগেট। যানজটের শুরু এখান থেকেই। শহরের ব্যস্ততম এলাকা মজমপুর গেট। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ইজি বাইক, রিক্সা, মোটরসাইকেল, বাস, ট্রাকের সারিতে যানজটের কবলে পড়েন সাধারণ পথচারী সহ নানা বয়সী মানুষ। কুষ্টিয়ার এখন বর্তমান যে সমস্যাটা, প্রচণ্ড জ্যাম। ট্রেন আসার পরে যখন গেট লাগাই দেওয়া হয়, কিছু না হলেও আধা ঘন্টা আগে গেট লাগাই দেওয়া হয়। একই চিত্র শহরের কলেজ মোড়, হাসপাতাল মোড়, থানা ট্রাফিক মোড়, চৌরাস্তা সহ প্রায় সবকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। দুর্ভোগের যেন সীমা নেই। মানুষের চাইতে গাড়ি বেশি। অবৈধ যানবাহন, রাস্তা সরুই মূল কারণ বলে মনে করেন পথচারী ও স্থানীয়রা। যে অটোর বা রিক্সার চাপে আপনার যানজটটা বেশি দেখা যায়। প্রোডাক্টগুলো রাস্তার উপরে রাখে, রাস্তার উপরে রেখে রাস্তাটা অনেকটা ন্যারো করে ফেলছে। দিনে সঠিক সময়ে পরীক্ষার হলে পৌঁছানো, হাসপাতালে জরুরি রোগী নিয়ে কুষ্টিয়া শহরে এখন স্বপ্নের কথা জানালেন এসব ভুক্তভোগীরা। আয়কর লাইসেন্সের বাইরে অনেক বেশি ইজি বাইক শহরে চলাচল করে। প্রশাসক চাইলে ব্যবস্থা নেওয়া সম্ভব বলে মনে করেন পৌর কর্তৃপক্ষ। মানে কুষ্টিয়া শহরে বাইরের থেকে অনেক অটো আসছে যারা সিগন্যাল জানে না এবং সিগন্যাল মানতেও চায় না। এই কারণে এত বেশি যানজট হচ্ছে। অনুযায়ী তাদের মামলা দেওয়া উচিত এবং সেটা দেওয়াও হচ্ছে, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে সব জায়গায় দেওয়া হচ্ছে না। বেশিরভাগ রিক্সা ও ইজি বাইক চালক শহরের বাইরের, সিগন্যাল দিলেও মানে না। অভিযোগ এই ট্রাফিক পুলিশ সার্জেন্টের। পয়েন্টগুলোকে উল্লেখ করে, ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোকে আমরা উল্লেখ করে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আরো বেশি করে লোক দিয়ে। কারণ হচ্ছে আসলে সবাই তো যে কিছু বদলি হয়ে গেছে, কিছু নতুন আসতে, আমাদের তো এটা ভালো করে বুঝতে একটা সময় লাগতেছে। চাহিদার তুলনায় ট্রাফিক সংকট রয়েছে। জেলার আইন শৃঙ্খলা সভায় কয়েক দফা আলোচনা হয়েছে সমাধানের। পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে খুব দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার। শৃঙ্খলার মধ্যে আনা যায়। ইতিমধ্যে আমরা জেলায় ইজি বাইকের যে চালক আছে, সমিতি আছে, তাদেরকে আমরা এনে আমরা একটা ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে সচেতনতামূলক প্রশিক্ষণ দিয়েছি। শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ফুটপাত দখল ও ইজি বাইক সহ অবৈধ যানবাহন উচ্ছেদের বিষয় জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগ রয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। নূর আলম দুলাল, SATV, কুষ্টিয়া।